অনেকে মনে করি যে শরিয়াতে মনে হয় দুনিয়াবী বিষয়ের গুরুত্ব নাই, এবং আমরা অনেক সময় বিষয়টা ভেবে প্রেজেন্ট করি যে শরিয়া আসলে দুনিয়া থাকবে না। ঠিক আছে, এটা ব্যাপারটা এরকম না, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল বিষয়টা এভাবে প্রেজেন্ট করেন নাই, বরং আল্লাহ কি বলছেন, শরিয়া হলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। দিন ইসলাম আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। যেমন সাহাবী রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু আন, উনি যখন পারস্য সেনাপতি রুস্তমের সাথে কথা বলছেন, উনি কি বলছেন, যে আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে, মানুষকে ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের আদল এবং ইনসাফের দিকে নিয়ে যেতে, এবং মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে। খালি আখিরাতের প্রশস্ততা বলেন নাই কিন্তু, বলছেন দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে। কাজেই দিন ইসলামের মধ্যে অবশ্যই দুনিয়ার অনেক বিষয় আছে এবং থাকবেই, কারণ আমরা যেটা বললাম, আপনার সমাজ, শাসন, অর্থনীতি সব বিষয় এটার মধ্যে ইনক্লুডেড। তাহলে এখানে দুনিয়াকে আপনি অস্বীকার কেন করবেন? এবং আপনি যদি হিস্ট্রিটা দেখেন, যখন খোলাফায়ে রাশিদিন ছিল, অথবা খোলাফায়ে রাশিদিন ছিল না বাট ইসলামী শাসন ছিল, তখন শিশুদের জন্য ভাতা ছিল, মহিলাদের জন্য ভাতা ছিল, অসুস্থ মানুষের জন্য ভাতা ছিল। আব্বাসী খিলাফতের সময়ে হাসপাতাল ছিল, বাগদাদ সহ বড় বড় শহরগুলোতে ফ্রি হসপিটাল ছিল, যেখানে যে কোনো মানুষ এবং যে কোনো ধর্মের মানুষ, অমুসলিমরাও এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারতো। তারপর মনে করেন সুদকে শরিয়াতে হারাম করা হয়েছে। পাবলিক গুড, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ সম্পদ, এগুলোর মালিক পাবলিক ওনারশিপ। অর্থাৎ আমাদের এখানে কি হয়, যে কাউকে আমরা এটা দিয়ে দেই, কোন একটা কোম্পানিকে আমরা এটা দিয়ে দেই, এবং তারপর তারা ওটা তুলে তুলে আমাদের কাছে বিক্রি করে, এবং অনেক দামে বিক্রি করে, অনেক দামে বিক্রি করে। এটা নিয়ে সন্দেহ হলে আপনাদের ইলেকট্রিসিটি বিল দেখবেন, তেলের দাম দেখবেন, পানির বিল দেখবেন, এটা ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু শরিয়াতে এটা হবে না, কারণ এটা প্রাইভেটাইজ করার কোনো সুযোগ নাই, এটা পাবলিক ওনারশিপ থাকবে শরিয়ার অধীনে। ট্যাক্স, আমাদের যে ব্যাপক পরিমাণ ট্যাক্স, এই ট্যাক্স শরিয়াতে থাকবে না। তারপরে যে একচেটিয়া ব্যবসা, মনোপলি ব্যবসা, যেটা এই যে আমরা একটু আগে বললাম যে 95% মানে সম্পদ 5% বা তার চেয়ে কম কোম্পানির কাছে, এই জিনিসটা হবে না। এই ধরনের ভারসাম্যহীন ব্যবস্থা শরিয়ার মধ্যে থাকবে না। তো এগুলো দুনিয়ার বিষয় না, এগুলো বর্তমানে প্রয়োজন না, বর্তমানে এগুলো আরো অনেক বেশি প্রয়োজন। কাজে এই ব্যাপারটা এমন না যে শরিয়াতে দুনিয়াবী বিষয় নাই, এটা একটা ভুল ধারণা যেটা আমাদের অনেকের মধ্যে থাকে।